হাই গাইস, গুড মর্নিং। সব আমি প্যাক করে দিয়ে দিয়েছিলাম। তো এখন বাজে ওই 10:30 নাগাদ। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে। সকাল সকাল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকাল থেকেই আর কি কাজ শুরু করছি। তো বাজে এখন এই 9টা। আর এই যে দেখো, অনেকগুলো জামা কাপড় আগের দিন পরেছিল যেগুলো আমি গুছোতে পারিনি সময়ের অভাবে, আর কিছুটা গাফিলতিও বলতে পারো। তো সেগুলোকে আর কি একটু ভাঁজ করে সকালবেলা আগে তুলে নিলাম। আজকের ভাবলাম যে বিছানাটাকে একটু তুলবো। তো তাই ভাবলাম যে যা আর কি যাবতীয় কাজ আছে টুকিটাকি করে নিয়ে তারপরে বিছানাটা তুলে তারপর ঘরটার ঝাড় দিয়ে ঘর মুছবো। কারণ বিছানা তুললে তো অনেকটাই নোংরা হয়, তো ওই জন্য আর কি ওটা আগে করব। তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। তো আমি চাইলে অনেক আগেই করতে পারতাম। আসলে আজকে সকালে অনেক তাড়াতাড়ি ওঠা হয়েছে আমার। আর রান্নাবান্না করে বেশ খানিকক্ষণ আমি একটু রেস্টও নিচ্ছিলাম। তো সেই কারণে ভাবলাম একটু দেরি করেও করা যাক। আর ও একটু আগেই মাত্র বেরিয়েছে, তো ও বেরোনোর পরেই আর কি কাজ শুরু করছি। তো এই যে দেখো, ওই আগের দিনের জামা কাপড়গুলো সব একটা একটা করে ভাঁজ করে তুলে দিচ্ছি। আর আমার ওয়ার্ড্রোবের অবস্থা খুব একটা ভালো না। ওদিকে তো আমার বর ঘেঁটে ঘুটে এক করে দেয়ই। তো যাই হোক, এদিকে এবারে বিছানাটা তুলবো। সমস্ত বালিশগুলোকে আগে নিচে রেখে দিয়ে তারপরে বিছানাটা তুলে নেব। আর বিছানার চাদরটা আমি সকালে কেচে উপরে ছাদে মেলে এসেছিলাম, যাতে আর কি বেলাবেলি একটু ওটা পাততে পারি। তো ওটার জন্য অপেক্ষা করা আমার। তো এদিকে দেখো, এটা ভালো করে ঝেড়ে টেড়ে একটু নিয়ে সব সাফ সাফাই করে, যত হোক ধুলো তো থাকেই, আর ভালো করে একটু মুছে মাছে বিছানার চাদরটা পাতবো। তোমরা আমার মিনি ব্লগে দেখেইছো যে আমি এটা মিশো থেকে নিয়েছিলাম। বলেছিলাম যে পয়লা বৈশাখে পাতবো, কিন্তু পয়লা বৈশাখের দিনে সেইভাবে ব্লগ আমি করতেই পারিনি। আর ওই দিন বরের একটু ডিউটিও পড়ে গেছিলো, তো তার জন্য সত্যি কথা মুড একটু আমার অফ ছিল। তো তাই আর কি আজকের পাচ্ছি। তো ওই বেড কভারটা আমার খুব পছন্দ হয়েছে। যদি বলি কোয়ালিটি, তাহলে দাম অনুযায়ী কোয়ালিটি। আর মানে ঠিকঠাক আর কি, মোটামুটি ঠিকই আছে। তো খুব বেশি কাছাকাছি যদি করি, এটা ছোট হয়ে যাবে, খুব বড় বেড কভার নয়, মোটামুটি চলে যাবে আর কি। আর কালারটাও বেশ সুন্দর, তো ব্যবহার করার মতোই। তো এইদিকে দেখো, বালিশ টালিশগুলো সব জায়গায় দিয়ে দিলাম। আর বিছানাটা খুব সুন্দর লাগছে। আর ঘরটাকে একটু নতুন করে সাজালাম। এই কুশানগুলোকে দিলাম, দুটো কুশান ছিল, একটা কুশান অ্যাড করেছি। আর এদিকে আমি চলে এসেছি সোজা স্নান করে। তার আগেই বলে দিই যে আমি ঘরবাড়ি মুছে ঝাড় দিয়ে মুছে সব ক্লিন করেই আমি স্নান করতে গেছিলাম। তো দেখো, এখানে পা মোচাটা দিয়ে দিলাম। আর এটা আমি সবে মাত্র নতুনই কিনেছি, ভীষণ সুন্দর কালার, বেশ একটা পার্পেল কালার। তো এই যে দেখো, স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। আর ছাদে প্রচুর জামা কাপড় আছে, ওগুলোকে তুলতে হবে। তো প্রচুর বলতে অন্য দিনের তুলনায় অনেক কম আছে। তো ওগুলোকে তুলবো, এনে তারপরে একটু ভাঁজ টাজও করে নেবো। আর এত রোদ না, এখনই মানে স্নান করে এলাম, এবার ছাদে গেলে পুরো একদম পুড়ে শেষ হয়ে যাব। আর আর আমি যদি তুলতেও না যাই, আবার জামা কাপড়ের রঙগুলো উঠে যাবে, হালকা হয়ে যায়। তো যেতে তো হবেই, যেহেতু একা, কিছু করার নেই। তো চলো আগে জামা কাপড়গুলো তুলে আনি, তারপরে আসছি। তো আমি সোজা চলে গেছিলাম ছাদে। আর এই সময় ছাদে খুব রোদ। তো আমি এমনি বেলা পড়লে যাই, তো আজকে ভাবলাম যাই, গিয়ে নিয়ে আসি। আর এই যে দেখো, আমি তুলতে তুলতে বেশ খানিকটা রোদও অনেকটাই কমে গেছিলো। তো যাই হোক, এই সমস্ত জামাগুলো আর কি মানে অনেকটা করে জামাই আর কি আমার পরে, তো তুলতেও টাইম লাগে, তাই একটু সমস্যা হয় এই গরমের সময়।
আর বাকি তো অন্য সময় কোনো অসুবিধা হয় না, শীতকাল বর্ষাকাল এগুলো তো, বর্ষাকালে তো আমার উপর আসতেই হয় না। তো যাই হোক এই সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর আজকের অনেক কম জামা ছিল, ওয়াশিং মেশিনে আমি আগের দিন সব কেচে দিয়েছি। আরও বেশ অনেকটা জড়ো হয়েছে, সেগুলোকে কাচতে হবে, কালকে আবার মেলতে হবে। তো অনেকটা করেই জামা কাপড় পরে তো প্রত্যেক দিন, আর গরমের সময় তো আরোই বেশি পড়ছে। আর আমাদের ছাদে জানো তো বেশ ভালো হাওয়া দেয়, খুব ভাল লাগে। দক্ষিণমুখ যেহেতু ঘর, তো ছাদের হাওয়াটাই ভালো লাগে, মানে ছাদে এলে আর কি আসতে ইচ্ছা করে না। তো আমার বর বাড়িতে থাকলে তো মোটামুটি আমি ছাদেই থাকি, দুজনে আর কি গল্প টল্প করি আর কি। তো এই যে দেখো ঘরেও চলে এসেছি, আর আজকের এই সোফার কভারটা নেই, দুটোই আর কি আমি কাচতে দিয়েছি। অনেক দিন বেশ হলো তো কাচিনি, তো তাই ভাবলাম কাচতে দিই। আর আজকের সকালবেলা রান্না হয়েছিল ওই ডিমের তরকারি, ভাত। তো আমি স্নান করার আগে আর কি দুটো ভাতও খেয়ে নিয়েছিলাম, আর খাবো না। তখন ভীষণ খিদে পেয়েছিল সকালবেলা, তো দুটো ভাত খেয়ে নিয়েই আর কি কাজ করছিলাম। আর না খেয়ে যদি কাজ করি না অনেকক্ষণ পারি না, মানে শরীরটা খুব খারাপ করে, তারপরে মাথাটা একটু ঘোরে। তো আগে আর কি খেয়েই কাজ করছি। আর এদিকে দেখো ওর জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি। ও আবার ডিউটি যাওয়ার সময় বড্ড তাড়াহুড়ো করে, আর কিছু খুঁজে না পেলে সব এপার থেকে ওপার, ওপার থেকে এপার ঘাঁটতে শুরু করে দেয়। তো তার জন্য আর কি ওর জামা কাপড়গুলো আগে বেশি করে গুছিয়ে রাখি, যাতে ওর জিনিসগুলো জায়গায় জায়গায় পেয়ে যায়, নাহলে ও ঘাঁটবে আর তারপরে আবার আমাকে ওয়ার্ড্রপ সেট করতে হবে। তো আমি ওর একটা বড় ড্রয়ার ওকে ছেড়ে দিয়েছি, তাও ওই সেই ড্রয়ারে ও মোটামুটি সব জিনিস ওলট পালট করে সব বের করে, রুমাল, মোজা, প্যান্ট। তো মানে গুছিয়ে গুছিয়ে আর কি আমার দ্বারা আর হয় না। তো ওই জন্য আর কি ওয়ার্ড্রপ যেমন আছে তেমন থাকে। তো চেষ্টা করব বছরে ১-২ বার ওয়ার্ড্রপটা খুলে একটু পরিষ্কার করা, একটু গুছোনো। আর তো ওই আর কি। আর শাড়িগুলো তো মাঝে মধ্যে আমি রোদেই দিই, কারণ আমার একটু দামি দামি শাড়িগুলো রোদ খাইয়ে আবার নতুন করে ভাঁজ করে রাখি। তো একইভাবে ভাঁজ করলে মানে শাড়িটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ভাঁজ ভাঁজ থাকলে। তো ওই জন্য আর কি একটু ঘুরিয়ে ফিরিয়ে ভাঁজও দিই। আর এদিকে দেখো ওরই বেশি জামা, কারণ ও ডিউটি যায়, সেগুলো ২-৩ দিনের একসাথে জমে, তারপরে মেশিনে দিই। আর আমার এই টুকিটাকি নাইটি আর যেগুলো বেরোয় সেগুলোই ধরে ধারে কাচি আর কি, এছাড়া কিচ্ছু না। আর এই যে হাউস কোটটা দেখতে পাচ্ছ, এটা একদমই নতুন নিয়েছি, এটা ভীষণ সুন্দর প্রিন্টের, খুব কম দামে পেয়েছি, সবই সেল থেকে টুকটাক কিনেছিলাম। আর আমার তো মানে বেশ ভালো লাগে সেলে যেতে। তো এই যে আর কি একটু কম দামের জিনিস বা এগুলো দেখলে বেশ কিনতেও ইচ্ছে করে অনেকটা পরিমাণে। তো আমি এবছর সেলে অনেকগুলো নাইটি নিয়েছিলাম, অনেকগুলো এটা ওটা করে বেশ ভালোই জিনিস নিয়েছি। তো অন্য বছর সেইভাবে কেনা হয় না, এবছর অনেকটাই কিনেছি। আর এই যে দেখো আমার বরের এত জামা এত শার্ট হয়ে গেছে যে মানে একটা শার্ট হ্যাঙ্গার নেই, দুটোর সাথে টাঙাতে হচ্ছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও।